ভালোবাসাটা যেন সারা জীবন আমার প্রতি থাকে। একটা দিদিভাই আমাকে ভালোবেসে কিন্তু এই উনুনটা ফুল ভিডিও দেখাতে বলেছে, শর্ট ভিডিও দেখেছিল এই উনুনটার। তো সেই দিদিভাইয়ের জন্য আমি এই উনুনটা নিয়ে চলে এসেছি। আর সবাই যে বলো না এর উনুন বানানো ছাড়া আর কোনো কাজ নেই, ল্যাপা ছাড়া কোনো কাজ নেই, বিশ্বাস করো আমার এই ল্যাপার ভিডিও উনুন বানানোর ভিডিও দিলেই অনেক ভিউজ আসে, আর অন্য ভিডিও দিলে সেমন ভিউজ আসে না। এবার বলো তাহলে তোমরা কি পছন্দ করো? এটাই তো পছন্দ করো, তো আমি সেটাই দিই। তাই নিয়ে কিছু কিছু লোকের অনেক অনেক রাগ হয়, অনেক অনেক কথা বলে, তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমার ভিউয়ার্সরা চাই এই ভিডিওগুলো। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো দেখো এই উনুনটা কিন্তু আমি বানিয়েছিলাম তখন যখন আমি ঘর শুরু করেছিলাম। তো তখন কিন্তু আমার ঘরেরও কাজ হয়নি পুরোপুরি। এই যে আমার বাবা এই খুঁটিগুলো পুঁতে দিয়ে গেছিলো, আর এই ওপরে চালের এই বাঁশগুলো লাগিয়ে দিয়ে গেছিলো, দিয়ে বাবা চলে গেছে। তো আমি এই ঘরের ভিতরে এই উনুনটা বানিয়ে নিচ্ছি কয়লা জাল দেবো বলে রড দিয়ে। আর তখন আমাদের মাঠে ভীষণ কাজ চলছিল, ফুল তোলা হচ্ছিল, বাদাম বসানো হচ্ছিল, অনেক কাজ ছিল। তো সেই কাজ সামলে কিন্তু রোজ এই উনুনটাকে টানতে হতো। মানে উনুনটা আমি যদি রোজ না ঠিক করতাম তাহলে উনুনটা ভালোভাবে মানে হতো না। আর যেহেতু এই মাটির এইগুলো তো ভালোভাবে টানতে হয় রোজ রোজ, নইলে ভালোভাবে প্লেন হয় না বা দেখতে সুন্দরও হয় না। তো দেখো আমি কিন্তু টেনে টেনে শুকনো করে তারপরে এর গায়ে আবারও কাদা ধরে, মানে অনেকবার কাদা ধরিয়ে সমস্ত কিছু কিন্তু আমার মনের মতো করে নিচ্ছি। তবে কি না, কথায় বলে না যেমন একটা সুন্দর জিনিস চাও তেমন নিজের মতো গড়ে তুলতে হয়, ঠিক আমি এই জিনিসটা আমার বলে আমি খুব সুন্দর করে মনের মতো করে গড়ে তুলেছি। ঠিক তেমনই প্রত্যেকটা জিনিস যদি নিজের আইডিয়া নিজের সৌন্দর্য যদি দিয়ে সেটাকে পুরোপুরি কমপ্লিট করা যায় তাহলে খুব সুন্দর এবং খুব ভালো কাজ করে। তো দেখো তোমরা এত ভালোবাসো আর তোমাদের কথা রাখবো না তা কখনো হয়? আর এই কাজটা করতে করতে আমার রাত হয়ে গেছে। পরের দিন আবারও রৌদ্র উঠে গেছে আর কাজে লেগে পড়েছি। আর দেখো অনেকটাই শেষের দিকে চলে এসেছি, আমার কাজটা এখন প্রায় কমপ্লিটের দিকে। আর এখন একটু ভালো করে ফিটিয়ে নিচ্ছি চারধারটা যাতে কোনো জায়গা না ফাটাফুটি হয়। তো তারপরে আমি কেটে নিচ্ছি, যেই বাড়তি জায়গাগুলো উঁচু নিচু ছিল সেইগুলো কেটে সমান করে ফিনিশিং করে নিচ্ছি। অনেকটা কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু পুরোপুরি কমপ্লিটের পালা। হালকা কাদা তুষ পাইল করে নিয়ে আমি এর উপর দিয়ে একটা ল্যাপা দিয়ে দিচ্ছি, আর যাতে কখনো না উনুনটা ফেটে যায়। তো দেখো উনুনটা কমপ্লিট তো হয়েই গেছে, এবার রান্না করার পালা। আর আমি কিন্তু কয়লা জাল দেবো বলেই এটা কিন্তু কয়লা জাল দেওয়ার জন্যই বানিয়েছি। এমনভাবে সেম প্রসেসে তোমরা কিন্তু কাঠ জাল দেওয়ার জন্যও বানাতে পারো। যদি বানাও শুধু রডটা থাকবে না, তোমরা কাঠ জাল দেওয়ার জন্যও বানাতে পারো। যেহেতু আমি কয়লা জাল দেবো তাই জন্য আমি রড দিয়ে কয়লা জাল দেওয়ার পজিশান রেখে তবেই কিন্তু জোড়া উনুন বানিয়েছি। আর আশা করি উনুনটা দেখে তোমাদের ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।